আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের শিক্ষায় আরও বরাদ্দ বেড়েছে, যে করোনাকালীন সময়ে যে সকল ক্ষতি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে নতুনভাবে বরাদ্দ দিয়েছেন এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো মূল ভিডিও শুরু করা যাচ্ছে। তোমাদের শিক্ষায় বরাদ্দ বেড়েছে, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়, এই বিষয়ের মধ্যে রয়েছে তোমাদের যে আসছে বাজেটে শিক্ষার দুই মন্ত্রণালয়ের প্রায় 94,000 কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষাবিদরা বলছেন বাজেটের আকারের সাথে বরাদ্দ বাড়লেও ইউনেস্কোর হিসাবে এখনও জিডিপি 4% পৌঁছাতে পারেনি বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে। শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে জানান বরাদ্দর চেয়ে গুণগত বাস্তবায়নে এবার জোর দেওয়া হবে। আসছে অর্থবছরে গুরুত্ব পাবে শিক্ষকদের প্রশিক্ষক ও কারিকুলাম বাস্তবায়ন, অর্থাৎ তোমাদের যে নতুন শিক্ষা বছরে তোমাদের শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শিক্ষা কারিকুলাম সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা হবে। সেই সাথে গুরুত্বের তালিকায় থাকবে কারিগরি ও বৃত্তিমূলক খাত। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর 6 জন প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় আর খাতে বাজেট প্রস্তাবতা চূড়ান্ত করেছে। সেই খাত বিবেচনায় শিক্ষার দুই মন্ত্রণালয়ের প্রায় 94,000 কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকছে প্রায় 55,000 কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষায় 38,000 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ আসছে। বরাদ্দ খানিকটা বাড়লে এখন ইউনেস্কো পরামর্শ অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলছেন শিক্ষাবিদরা। মানে বাংলাদেশের যে বরাদ্দ দেওয়া হয়েছে এটা পর্যাপ্ত নয়, আরও বাড়ানোর কথা বলা হয়েছে। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ ন্যূনতম 4% থাকার কথা, কিন্তু আমরা দীর্ঘ 10 বছর ধরে দেখছি আমরা তার ধারে কাছেও পৌঁছতে পারছি না। তাহলে আমরা মানব সত্তার বিনির্মাণের দিকে তাকাবো না? আমরা যদি যথাযথ বিনিয়োগ না করি তাহলে অনেক স্বপ্নই আমাদের অপূর্ণ থেকে যাবে। শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন বরাদ্দ যাই হোক বাস্তবায়ন গুরুত্ব দিতে হবে। এবার শিক্ষক প্রশিক্ষণ সহ নতুন কারিকুলাম গুরুত্ব পাচ্ছে, গবেষণাও থাকবে অগ্রাধিকার। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন বাজেট বাড়লেই হবে না, সেটা কর্মমুখী করতে হবে। কর্মসংস্থান সংশ্লিষ্ট যেসব দক্ষতা আছে সেগুলো তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, কারিকুলামের মান উন্নয়ন, উচ্চ শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। প্রশ্ন ছিল শিক্ষার সাথে বিভিন্ন মন্ত্রণালয়কে জুড়ে দিয়ে টাকার অঙ্ক বড় করে দেখানো হয়। মন্ত্রীর জবাবে 22 মন্ত্রণালয় শিক্ষার সাথে কাজ করছে। শিক্ষামন্ত্রী এছাড়াও বলেন আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে, সেগুলো কিন্তু এই হিসেবে দেখানো হয় না। আমাদের সাথে 22টি মন্ত্রণালয় জড়িত, যেহেতু 22টি মন্ত্রণালয় জড়িত সেখানে যথাযথ বাজেট বরাদ্দ হয়ে থাকে। অর্থাৎ তোমাদের করোনাকালীন ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠেনি শিক্ষা খাতে। সেই সাথে আরও কিছু চ্যালেঞ্জ ছিল, সব উচ্চে বাজেট সঠিক বাস্তবায়ন গুরুত্ব পাবেন বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। অর্থাৎ তোমাদের যে এ পর্যন্ত যত ঘাটতি ছিল শিক্ষা খাতে সকল ঘাটতি পুষিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এই বছর।